দফায় প্রি ওয়েডিং হয়েছে, একটা দেশের বাইরে, পৃথিবীর বাইরে একটা ডিমান্ড করছিল। জয় জগন্নাথ, নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মন্ডল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং এভরিওয়ান। আজ 7ই জুলাই, রবিবার, শুভ রথযাত্রা। তো প্রথমেই আগে সবাইকে জানাই হ্যাপি রথযাত্রা। তোমরা কে কে রথ টানছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ছোটবেলার স্মৃতি মাথায় নিয়ে দুটো জিনিস আজকে খেতেই হবে, জিলিপি আর পাঁপড় ভাজা। তো আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। বাজছে এখন ঘড়িতে 7:20 আর আমি একদম ফ্রেশ হয়ে গেছি। আজ যাব ইসকনের রথ দেখতে। কলকাতার ইসকনের যে রথটা বের হয় ময়দান অব্দি যায়, তো সেই রথযাত্রাটাতেই আজকে যাওয়ার ইচ্ছা আছে। তো 11টা নাগাদ করে বেরোবো। এখন একটু বৃষ্টি পড়ছে। মা প্রত্যেক বছর বলে যে রথে নাকি বৃষ্টি হতেই হয়, আর এবছরও সকাল সকাল বৃষ্টি নেমে গেছে। প্রত্যেক বছর রথ এলেই আমি পুজোর কাউন্টডাউন স্টার্ট করে দিই। পুজোর জন্য রোগা হওয়া, পুজোর জন্য টাকা জমানো, শপিং করা, সবকিছু আমার শুরু হয় রথ থেকে। তোমাদেরও কি এটা হয় যে রথ এলেই একটা এক্সাইটমেন্টটা ফিল করি পুজোর জন্য আর কি, যে আর মাত্র 95 দিন পর পুজো? আমার তো ভাবলেই মানে কেমন লাগছে, এখনো শপিং এর কিচ্ছু শুরু হয়নি। নটা বাজে, মাশরুম গুলো কেটে মাকে একটু হেল্প করে দিলাম। আর এবার আমার অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট করব, দুধ আর মিউসলি। বড় থালাটা দাও তো মাথায়। চলো লাঞ্চ সাজিয়ে নিয়ে চলে এসেছি। আর লাঞ্চ করতে করতে টিভিতে কি দেখছি চলো তোমাদেরকেও দেখাই। তোমরা কে কে স্প্লিটসভিলা দেখো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর তার সাথে তোমাদের ফেভারিট কন্টেস্টেন্ট কে সেটাও জানাতে ভুলো না। এটাই আমরা হচ্ছে দেখতে যাবো, এটাই ওখান থেকে বেরিয়ে ময়দানে যাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের আরতি করছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। লাঞ্চ তো করা হয়ে গেল, কিন্তু লাঞ্চ করতে করতে টিভিতে দেখলাম যে ইসকনের যে রথটা, যেটা আর কি ময়দানে এসে পৌঁছবে, সেখানে আমরা যাব। সেটা এখনো ইসকন থেকেই বেরোয়নি। ওখানে নাকি খুবই বৃষ্টি হচ্ছে। মানে আমি যখনই যেখানে যাব সেখানে কিছু একটা মানে হতেই হবে, একটা গন্ডগোল। তো দেখা যাক ওখানে গিয়ে কি দেখি। আর মা বললো আজকে নাকি একটু আম খেতে হয়, তো আমি এখন 2 পিস আম নিয়ে বসেছি। এরপর কি জামা পরবো সেটা দেখতে হবে। আমি এখনো ঠিক করিনি যে কি পরবো। একটা নতুন জামা আছে, ভাবছি ওটাই আজকে পরবো। খুবই মিষ্টি।
আমার আয়রন করা হয়ে গেছে। আর এই কুর্তিটা আমি কিনেছিলাম পয়লা বৈশাখের সময়, তো সেই সময় আরও একটা কুর্তি কিনেছিলাম, সেটা পরে নিয়েছিলাম, এটা পরা হয়নি। তো ভাবছিলাম আমি কোনো একটা ভালো দিনে পরবো, তো আজকে এটা পরবো। আর এখন একটুখানি রেস্ট নিই, তারপর উঠে রেডি হব। রুমাল ওটা না আছে আমার কাছে। তোমরা যদি আমার মতো বাজেট ফ্রেন্ডলি কোনো কনসিলার খুঁজছো তাহলে অবশ্যই ব্লু হেভেনের এটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা যবে থেকে আমি ইউজ করছি না, আমি বেশিরভাগ দিনই ফাউন্ডেশনটাকে স্কিপ করে দিই। তো ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই কানের দুলটা এর সাথেই পরবো বলে রেখে দিয়েছিলাম, আজকে পরলাম। আর ফোনে না লিপস্টিকের কালারটা খুব হালকা আসে, এতটা হালকা নয়, বেশ এই ওয়াইন কালারটার সাথে খুব ম্যাচ করে আর কি লিপস্টিকটা পরলাম, বাট সেটা ঠিক আসছে না ফোনে। যাই হোক, তো এবার বেরোতে হবে, অলরেডি লেট হয়ে গেছে, 4টে বেজে গেছে। আর যখন আমি এই রেডি হতে হতে ভিডিও করি তখনই প্রত্যেকবার লেট হয়ে যায়। আর ভাবছি চুলটা খোলা রাখবো না বাঁধবো, একটু গরমও লাগছে, আবার খোলা রাখলে ফটোগুলো ভালো আসবে, তাই ভাবছি কিছু একটা করতে হবে ব্যবস্থা। আর আগে সবকিছু রেডি করে বেরোই, তারপর বোনকে বলছি পুরো আউটফিটের একটা ভিডিও করে দিতে। মা আমরা একই কালারের জামা পরেছি, দেখ অজান্তেই সেম সেমই প্রায় পেঁয়াজ কালার না ডিসাইড করে আমাদের জামা একই হয়ে গেছে। হ্যাঁ মানে প্রায় সেম সেম। আর আমি আবার লাস্ট মুহূর্তে একটু চুড়ি পরে নিয়েছি, যদিও চুড়িটার সাথে পুরো ম্যাচিং না, মোটামুটি ম্যাচিংই আছে। হাতটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল। তো এখন একটু বৃষ্টি না হলেই হলো, গেছে আর কিছু চাই না। আর এখন যাচ্ছি, দেখি ওখানে গিয়ে কি হয়, মানে কোনো আইডিয়াই নেই কি হবে। বিয়ে তো শুরুই হয় না, বিয়েটা কিন্তু শুরু হয়নি, বিয়ে হচ্ছে 12ই জুলাই, আর 5ই জুলাই থেকে ওদের অনুষ্ঠান শুরু হয়েছে। ওরা যদি সেই ফেব্রুয়ারি কবে থেকে ফেব্রুয়ারি থেকে প্রি ওয়েডিং হয়েছে, 2 দফায় প্রি ওয়েডিং হয়েছে। একটা দেশের বাইরে, পৃথিবীর বাইরে একটা ডিমান্ড করছিল। আর ওই যে হচ্ছে যে বৌমা আর কি হবে, সে যে লেহেঙ্গাটা পরেছে সেটাতে আবার হীরের কাজ করা, ওর হাত থেকে আবার এরকম হিরে ঝুলছে। আমি দেখেছি কালকে রিলস, আমি সব রিলস দেখেছি। ওখান থেকে একটা দুটো আমাদের মুখে ছুঁড়ে মারতে, ওখান থেকে আমরাও আম্বানি হয়ে যাব। তোর মেশো যে প্যাকটা ভরে, ওই 84 দিনের প্যাকটা, ওটার দাম ছিল এতদিন 699, ওটা 899 হয়ে গেছে। আরে বাবা এটা কি চাঁদা, এটা মোটা ভাইয়ের বিয়েতে যোগদান, সবাই মিলে বিয়ে দিচ্ছে ওকে। অনেক দিন ভিক্টোরিয়ায় আসা হয় না, একটু গরমটা কমলে ভাবছি আসবো। পৌঁছে গেছি আমরা ডেস্টিনেশনে, ওই যে গেট, আমরা রাস্তার ওই পারে যাব। এই হলো ময়দানের মেলার মাঠ কলকাতা রথযাত্রার। কিন্তু মেলা আজকে বসবে না বলেছে। ভালো লাগছে মেলাতে, আর কিছু থাকুক না থাকুক, খাবার দোকান খুলে গেছে, খাবার দোকানে লোকজন আছে। আমি তো খুঁজছি কোথায় রথটা এসেছে কিনা আদৌ। আর এখানে দেখছি সবাই খাওয়া দাওয়া শুরু করেছে, খাওয়ার দোকানে ভিড় শুরু হয়ে গেছে। এই দেখ স্টলগুলো কালকের জন্য সব রেডি হচ্ছে। এই জায়গাটায় পুরো কাদা হয়ে গেছে। কালকের জন্য এখানে সবকিছু রেডি হচ্ছে, কাল থেকে আর কি স্পেশালি মেলাটা বসবে। আর আজকে হচ্ছে রথটা আসবে, তো আমরা তো জানি না কোন দিকে রথটা, ওটাই খুঁজতে যাচ্ছি কোন দিকে রথ এসেছে কিনা আদেও।
কি চকচকে ভাই এরা। আমরা ভেবেছিলাম আমরা নাকি রথের সাথে আসবো। রথ আসতে এখনো বেশ 2 ঘন্টা মতো বলছে সময় লাগবে। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যিনি রথের ওখান থেকে আসছেন হেঁটে। রথ এখনো সবে হাজরা অবধি এসেছে, আর ময়দানে আসতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। মানে এই জায়গাটাতে এসে না একটা অদ্ভুত লাগছে, কারণ এরকম জায়গাতে আমি কখনো আসিনি। আর আমি সামনে থেকে এই যে নাম গানটা এটাও কখনো দেখিনি, তো আমি এই জায়গাটাতে মনে হচ্ছে যে নাম গানটা হবে হয়তো আরও পরে, বাট সেটা আমরা থাকার মধ্যে হলে তো খুবই ভালো হবে। মানে আমি ভীষণ এক্সাইটেড ওটা দেখার জন্য। বাট এবার পুরো জায়গাটা ঘুরবো। স্টলগুলো সবে আজকে রেডি হচ্ছে, কিছুই সেরকম রেডি হয়নি। আগামীকাল থেকে হয়তো এলে ওটার অ্যাক্সেস পাওয়া যাবে। মানে মেলাটা বেসিক্যালি কাল থেকে বসবে। তো এই জায়গাটাতে এসে আমার বেশ একটা অন্যরকম লাগছে। মানে এত বছর কেন আসিনি সেটা একটু রিগ্রেট করছি। মানে আমিও আসেনি, বোনও আসেনি, ওটাই আমরা দুজনে আলোচনা করছিলাম যে এখানে আমরা কেন আসিনি। এত ভালো লাগছে না, আর মানে অ্যাম্বিয়েন্সটা খুব অন্যরকম। হ্যাঁ, মানে আমরা এত মেলায় গেছি বল যে এরকম টাইপের জায়গাতে কিন্তু আসিনি। আমাদের ওদিকে রথের মেলা হয় না, খুব সারপ্রাইজিং। বেহালাতে রথের মেলা আমি সেরকম ছোট থেকে কখনো দেখিনি যে বড় রথের মেলা হচ্ছে। রথ বেরোয়, বড় রথ, হ্যাঁ বড় রথ বেরোয়। এর আগের বছর আমি সমস্ত রথগুলো দেখেছিলাম, ব্লগও করেছিলাম। তো এইবার বাকি অংশটা একটুখানি ঘুরবো আর প্রচুর ছবি টবি তুলবো। বেশ ভালো লাগছে, মানে একটা খুব ভিতর থেকে একটা ভালো লাগছে, একটা শান্তি লাগছে, খুব স্পিরিচুয়াল লাগছে। এত গরম হচ্ছে, পুরো গরমে স্নান করে গেলাম মনে হচ্ছে ঘামে। ভীষণ সুন্দর লাগছে ল্যান্ডস্কেপটা। তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। তোমরা যদি এই মেলার মাঠে আসতে চাও তাহলে 8ই জুলাই থেকে 15ই জুলাইয়ের মধ্যে কিন্তু একবার এসে অবশ্যই ঘুরে যাও। ব্লগার, আরে চুলটা নষ্ট হয়ে গেছে, আর কয়েকটা ভিডিও বাকি আছে, ওই জন্য একটু আছড়ে দিচ্ছি। ভেরি প্রিটি লুকিং সুন্দরী ব্লগার। রথও আসেনি, কোনো দোকানও বসেনি, কিচ্ছু করার নেই এখানে। একটু ভালো হরে কৃষ্ণ চলছিল কিছুক্ষণ আগে, কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। আরও কয়েকটা ভিডিও বাকি আছে, চটপট শেষ করি। মহাপ্রসাদের কাউন্টার খুলতে না খুলতে কত বড় লাইন পড়ে গেল দেখো। রথ এসে এখনো পৌঁছয়নি, তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এরপর হচ্ছে যাচ্ছি আমরা এখন বিরিয়ানি খেতে, কারণ আজকে 7ই জুলাই, আজ হচ্ছে ওয়ার্ল্ড বিরিয়ানি ডে। তো সেটা সেলিব্রেট করার জন্য আমরা এখন খাবো বিরিয়ানি। সন্ধ্যে 7টার সময় আমরা এখন বিরিয়ানি খাবো। তো আমরা এখন যাচ্ছি পান্না রেস্টুরেন্টে, তো ওখানে যাই, তারপর দেখা হচ্ছে। রাস্তায় কিন্তু বেশ ছোটখাটো কয়েকটা রথ দেখেছি, সেগুলো আর ভিডিও করতে পারিনি, কিন্তু দেখেছি। আলো খুব। ভগবান জগন্নাথ সবাই মিলে ধরলে ভগবান জগন্নাথ, ভগবান জগন্নাথ, জয় জগন্নাথ। সেই
শাহরুখ খানের কথাটা মনে পড়ছে, যখন কোনো জিনিসকে মন থেকে চাওয়া হয় না, সেটা তুমি পাবেই পাবে, যদি সেটা মন থেকে চেয়ে থাকো। প্রথম থেকে ভাবছিলাম একটাই কথা, যে একটু রথ দেখতে পেলাম না, একটু রথের দড়িতে আজকে হাত পড়লো না, কিন্তু পেলাম তো পেলাম বাড়ির কাছে এসে। যে রথটা তোমরা এক্ষুনি দেখলে, এটা হচ্ছে আমাদের দাদা মানে সৌরভ গাঙ্গুলির মামার বাড়ির রথ, আর এটা আমাদের বেহালার গর্ব সোনার দুর্গা বাড়ির রথ। পেট পুজো করব, কিন্তু এত ভালো লাগছে না জগন্নাথ দেখতে পেয়ে। 6জন পার্সনের জায়গা কি? এটা দেখি 6জন, 6জন আমরা 2জনের তো মানে না, ঠিক আছে এখানে একজন হতে পারে, আমি লিখেছি 6জন এসে গেছি আমরা। ওয়ার্ল্ড বিরিয়ানি ডেতে আমরা অবভিয়াসলি বিরিয়ানি খাবো, তাই আমি খুঁজে খুঁজে বিরিয়ানির জায়গায় পৌঁছে গেছি। এসে গেছে আমাদের বিরিয়ানি, অর্ডার করেছিলাম স্পেশাল চিকেন বিরিয়ানি, আর গন্ধে আমি আর বসে থাকতে পারছি না, তো এবার খাওয়াটা শুরু করি। আর বিরিয়ানির সাথে চামচের সম্পর্ক দূর দূর পর্যন্ত নেই, তাই চামচটা সাইডে রেখে দিয়েছি। বিরিয়ানি না আমার কাছে স্বর্গের সমান, তোমাদেরকেও একটুখানি লোভ দেখাচ্ছি। আজকের ব্লগে আরও একবার শেষবারের মতো জগন্নাথ দর্শন করিয়ে দিলাম। তোমরা কিন্তু জয় জগন্নাথ কমেন্ট করতে একদম ভুলো না। বাড়িতে অনেকক্ষণ চলে এসে একটু রেস্ট নিলাম, কয়েকটা খাতা দেখার ছিল, কিছু ভিডিও এডিট করার ছিল, সেগুলো কমপ্লিট করলাম। ডিনার তো আর কিছু করবো না, মা একটুখানি পাঁপড় ভাজা দিয়ে গেল, ওটাই জাস্ট খাবো। আর সারাদিনের কথা বলতে গেলে সবকিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো। আর যেখানে গিয়েছিলাম সেখানকার মানুষজন, সেখানের পরিবেশ, চারপাশের একটা ভাইব, সেটা একদম আলাদা লেগেছে আমার। খুব শান্ত লাগছিল ভিতর থেকে, আর জায়গাটাতে কিছু তো একটা আছে, একটা ভীষণ পজিটিভ এনার্জি আছে। আর আমার তো ভীষণ ইচ্ছা রইল যে ইসকনের রথটা দেখার সামনে থেকে, তখন হয়তো আরো আরো ভালো লাগবে। আর তোমরা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারো, তোমরা যারা ইসকনের রথ দেখেছো সামনে থেকে, বা রথযাত্রার কোনো অনুষ্ঠান দেখেছো বড়, তো সেগুলো কেমন লাগে তোমাদের, সেটা আমার সাথে অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারো। তোমাদের কমেন্ট পড়ার জন্য আমি সবসময় মুখিয়ে থাকি। আর 8 থেকে 15 তারিখ চলবে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের উল্টো দিকে ময়দানের এই মাঠটাতে মেলাটা, তো তোমরা যেতে পারো। আর যারা এখনো ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনে ভিডিওটা শেষ করার আগে তো বলতেই হবে জয় জগন্নাথ।